আসসালামু আলাইকুম, স্বাগতম ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরাকে মার্কিন সব ঘাঁটির পতন, ইরানি যোদ্ধাদের ভয়ে রাতারাতি সব ঘাঁটি খালি করল পেন্টাগন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী নিউক্লিয়ার বোমা এখন কার হাতে, আদ্যোপান্ত? বানিয়ে ফেলেছে ইরান, যুক্তরাষ্ট্রকেও উড়িয়ে দেওয়ার ক্ষমতা এখন ইরানের কাছে। তালেবানরা যা তৈরি করছে দেখে পুরো বিশ্ব চমকে ওঠে। কি আছে তালেবানের অস্ত্রাগারে যা দেখে ভীত হয়ে পড়ল যুক্তরাষ্ট্র? ঘুম হারাম ইসরায়েলের? আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিচার চান তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত হয়। আন্তর্জাতিক রাজনীতির সমীকরণে এক নতুন মোড় লক্ষ্য করা যাচ্ছে, যা নিয়ে বর্তমানে সারা বিশ্বের কৌতূহলী মানুষের মনে নানা প্রশ্নের উদ্রেক হয়েছে। এবং মধ্যপ্রাচ্যের আকাশে যখন কোনো বড় শক্তির আনাগোনা শুরু হয়, তখন স্বাভাবিকভাবেই খবরটি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। কারণ সম্প্রতি ইরানের আকাশসীমায় চীনা বোমারু বিমানের উপস্থিতি নিয়ে যে সংবাদটি ছড়িয়ে পড়েছে, তা বিশ্ব কূটনীতিতে এক বিশাল চাঞ্চল্য সৃষ্টি করেছে। যেখানে শুধু চীন নয়, বরং উত্তর কোরিয়াও এই সমীকরণে যুক্ত হতে পারে বলে অনেক বিশ্লেষক ধারণা করছেন। এবং এই ধরনের সামরিক তৎপরতা মূলত এশিয়ায় ক্ষমতার ভারসাম্যের একটি নতুন ইঙ্গিত দিচ্ছে, যা পশ্চিমা বিশ্বের জন্য বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ ইরান ও চীনের মধ্যকার যে কৌশলগত অংশীদারিত্ব রয়েছে, তা এখন কেবল অর্থনৈতিক চুক্তির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি ধীরে ধীরে একটি শক্তিশালী সামরিক জোটে রূপ নিচ্ছে বলে মনে হচ্ছে। আর যদি এর সাথে উত্তর কোরিয়ার মতো দেশগুলো হাত মেলায়, তবে পুরো অঞ্চলের চিত্রটি আমূল বদলে যেতে পারে, যা নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় নীতি নির্ধারকরা এখন গভীর বিশ্লেষণ করছেন। এবং আপনারা যারা এই খবরটি দেখছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ধরনের ত্রিদেশীয় ঐক্য আসলে বিশ্ব শান্তির জন্য কতটা ইতিবাচক বা নেতিবাচক হতে পারে। কারণ আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। এবং এই পুরো বিষয়টি মূলত একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে, যেখানে প্রতিটি দেশ তাদের নিজস্ব স্বার্থ ও আঞ্চলিক আধিপত্য বজায় রাখতে চাইছে। আর চীনের এই ধরনের পদক্ষেপ এটাই প্রমাণ করে যে তারা এখন কেবল নিজেদের সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাইছে না, বরং বৈশ্বিক রাজনীতিতে নিজেদের প্রভাব আরও জোরালো করতে সচেষ্ট হচ্ছে, যা নিয়ে সারা বিশ্বে এখন তুমুল তর্কবিতর্ক চলছে। এবং এই পুরো পরিস্থিতির ওপর নজর রাখা আমাদের সকলের জন্যই জরুরি, কারণ এর প্রভাব সরাসরি বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তার ওপর পড়তে পারে। তাই নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইরানের আকাশে সম্প্রতি ২৮টি চীনা বিমানের উপস্থিতি নিয়ে যে চাঞ্চল্যকর খবরটি সামনে এসেছে, তা নিয়ে এখন বিশেষজ্ঞ মহলে ব্যাপক বিচার বিশ্লেষণ চলছে। এবং প্রশ্ন উঠছে যে তবে কি এই অঞ্চলে কোনো বড় ধরনের সংঘাত বা যুদ্ধ এখন অনিবার্য হয়ে দাঁড়িয়েছে? কারণ একসাথে এত বিশাল সংখ্যক অত্যাধুনিক বিমানের উপস্থিতি কোনো সাধারণ মহড়া বা নিয়মিত টহল হতে পারে না বলে অনেকেই মনে করছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এবং এই ২৮টি বিমানের মধ্যে আধুনিক যুদ্ধবিমান থেকে শুরু করে গোয়েন্দা নজরদারি চালানোর মতো বিশেষ প্রযুক্তিগত বিমানও রয়েছে বলে জানা গেছে, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। এবং মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে চীনের এই সরাসরি সম্পৃক্ততা এটাই ইঙ্গিত দেয় যে তারা ইরানের সাথে তাদের প্রতিরক্ষা সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়, যা হয়তো অনেক পরাশক্তির জন্যই একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। কারণ চীন সাধারণত সরাসরি কোনো সংঘাতে জড়াতে চায় না, কিন্তু তাদের এই সাম্প্রতিক পদক্ষেপটি ভিন্ন কিছুর আভাস দিচ্ছে, যা নিয়ে সারা পৃথিবীর সংবাদ মাধ্যমগুলো এখন ব্যস্ত। এবং সাধারণ দর্শক হিসাবে আপনাদের মনেও হয়তো প্রশ্ন জাগছে যে এই ধরনের শক্তির প্রদর্শনী কি শেষ পর্যন্ত আলোচনার টেবিলে কোনো সমাধান আনবে, নাকি উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দেবে? জানি আমরা নিয়মিত তথ্য সংগ্রহ করছি, এবং আপনারা যারা আমাদের সাথে আছেন তারা ভিডিওটি লাইক দিয়ে অন্যদের সাথে শেয়ার করতে পারেন, যাতে সবাই এই গুরুত্বপূর্ণ আপডেটটি সম্পর্কে জানতে পারে। কারণ বর্তমান বিশ্বে তথ্যের সঠিক প্রবাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এবং চীনের এই সামরিক শক্তির প্রদর্শনীর পেছনে কেবল প্রতিরক্ষা নয়, বরং ভূরাজনৈতিক নানা কৌশল লুকিয়ে আছে, যা হয়তো অদূর ভবিষ্যতে আরও পরিষ্কার হয়ে উঠবে।
আর এই ২৮টি বিমান কি কেবল মহড়ার জন্য এসেছে নাকি কোনো গোপন সমঝোতার অংশ হিসাবে অবস্থান করছে তা নিয়েও রয়েছে নানা রহস্য, যা ভেদ করতে আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন দিন-রাত কাজ করছেন। আমেরিকার অত্যন্ত শক্তিশালী এবং আধুনিক প্রযুক্তি সম্পন্ন যুদ্ধজাহাজের সামনে যখন হঠাৎ করে ৩২টি ড্রোন একসাথে উপস্থিত হয়, তখন পরিস্থিতি যে কতটা উদ্বেগজনক হয়ে ওঠে তা কল্পনা করাও কঠিন। এবং এই ড্রোনগুলোর কার্যকারিতা ও তাদের আক্রমণের ধরন দেখে উপস্থিত সবাই কার্যত হতবাক হয়ে গিয়েছিল, কারণ বর্তমান সময়ের যুদ্ধক্ষেত্রে ড্রোনের ভূমিকা এখন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। এবং এই ড্রোনগুলো যে কেবল নজরদারির জন্য ছিল না, বরং তাদের বিশেষ কিছু সক্ষমতা ছিল তা মার্কিন কর্মকর্তাদের বক্তব্যেও ফুটে উঠেছে, যা আধুনিক নৌ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি নতুন সতর্ক বার্তা হিসেবে কাজ করছে। এবং এই ৩২টি ড্রোনের উৎস বা নিয়ন্ত্রণ কেন্দ্র কোথায় ছিল তা নিয়ে এখনও তদন্ত চলছে। যদিও অনেক সূত্র থেকে বিভিন্ন ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তবুও নির্দিষ্ট করে কিছু বলা এখনই সম্ভব নয়, যা এই ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে। এবং ড্রোনের এই ঝাঁক বা সোয়ার্ম টেকনোলজি মোকাবিলা করা যে কোনো শক্তিশালী নৌবাহিনীর জন্যই একটি বড় পরীক্ষা, কারণ এতগুলো ছোট লক্ষ্যবস্তুকে একসাথে ট্র্যাক করা এবং ধ্বংস করা সাধারণ রাডার ব্যবস্থার জন্য বেশ কষ্টসাধ্য বিষয়, যা নিয়ে এখন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা নতুন করে চিন্তা করছেন। এবং আপনারা যারা প্রযুক্তি ও প্রতিরক্ষা বিষয়ক খবর পছন্দ করেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে যুদ্ধের ধরন এখন কতটা বদলে গেছে, যেখানে বড় বড় জাহাজের বিপরীতে ছোট ছোট ড্রোন এখন বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এবং এই ঘটনার পর মার্কিন নৌবাহিনী তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বলে জানা গেছে, যা বৈশ্বিক সমুদ্র সীমায় শক্তির ভারসাম্য বজায় রাখার একটি অংশ। এবং এই পুরো ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে, যা আমাদের মনে করিয়ে দেয় যে আধুনিক যুগে প্রযুক্তি কতটা শক্তিশালী হতে পারে। তাই আপনার যদি এই ড্রোন প্রযুক্তি সম্পর্কে কোনো বিশেষ ধারণা থাকে তবে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিশ্ব আজ এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে যে কোনো সময় একটি বড় ধরনের সংঘাত শুরু হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এবং বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক হুমকি ও পাল্টা হুমকির কারণে মনে হচ্ছে বিশ্ব এখন যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। কারণ মধ্যপ্রাচ্যের উত্তাপ এখন কেবল আঞ্চলিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি বৈশ্বিক রূপ ধারণ করেছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রা ও বিশ্ব অর্থনীতির ওপর সরাসরি প্রভাব ফেলছে। এবং যুক্তরাষ্ট্রের ওপর সম্ভাব্য কোনো হামলার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা যে মাত্রায় বাড়ানো হয়েছে তা থেকে স্পষ্ট বোঝা যায় যে পরিস্থিতি কতটা গম্ভীর। এবং অন্যদিকে ইরানের পক্ষ থেকেও যে ধরনের কঠোর বার্তা দেওয়া হচ্ছে তা আলোচনার পথকে ক্রমেই সংকীর্ণ করে তুলছে, যা বিশ্ব নেতাদের জন্য এক বিশাল দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এখন সময়ের দাবি, কিন্তু শক্তির লড়াইয়ে যখন দেশগুলো লিপ্ত হয় তখন সাধারণ মানুষের স্বার্থই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এবং এই উত্তেজনার ফলে জ্বালানি তেলের দাম থেকে শুরু করে নিত্যপণ্যের বাজারের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে, যা নিয়ে অর্থনীতিবিদরা আগে থেকেই সতর্কবার্তা দিচ্ছেন। এবং আপনারা যারা এই বিশ্ব পরিস্থিতি গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছেন তারা হয়তো লক্ষ্য করেছেন যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চললেও বাস্তবে উত্তেজনার পারদ কমছে না, বরং প্রতিনিয়ত নতুন নতুন অভিযোগ ও পাল্টা অভিযোগ পরিস্থিতিকে আরও ঘোলাটে করছে। এবং এই সংকটময় মুহূর্তে প্রতিটি দেশের উচিত সংযম প্রদর্শন করা, কিন্তু বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে সেটি কতটুকু সম্ভব হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এবং আমাদের এই বিস্তারিত আলোচনায় আপনাদের অংশগ্রহণ আমাদের উৎসাহিত করে, তাই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই বিষয়ে আপনার মূল্যবান চিন্তাধারা আমাদের সাথে শেয়ার করুন, যাতে আমরা একটি গঠনমূলক আলোচনা গড়ে তুলতে পারি এবং পরিস্থিতির পরবর্তী আপডেটগুলো আমরা আপনাদের কাছে সবার আগে পৌঁছে দেব। ইরানের পক্ষ থেকে মার্কিন সেনাবাসে আঘাত হানার খবরটি যখন ছড়িয়ে পড়ে তখন অনেকেই একে একটি বড় যুদ্ধের সূচনা হিসেবে কল্পনা করতে শুরু করেন, কারণ ইরান বনাম যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যে দীর্ঘদিনের দ্বন্দ্ব তা এখন একটি চূড়ান্ত রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এবং এই ধরনের সরাসরি আঘাতের ফলে যে ক্ষয়ক্ষতির ও প্রতিক্রিয়া সৃষ্টি হয় তা দুই দেশের মধ্যকার সম্পর্ককে খাদের কিনারে নিয়ে গেছে, যা কোনোভাবেই কাম্য ছিল না। এবং বর্তমান সামরিক প্রেক্ষাপটে ইরান ও ইসরায়েলের এই মুখোমুখি অবস্থান পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিতে পারে, কারণ ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ও যুক্তরাষ্ট্রের সমর্থন ইরানকে একটি কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।
কিন্তু ইরানের নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও ড্রোন সক্ষমতাকেও ছোট করে দেখার সুযোগ নেই, যা নিয়ে সামরিক বিশ্লেষকরা প্রতিনিয়ত নানা সমীকরণ মেলানোর চেষ্টা করছেন। এবং এই সম্ভাব্য যুদ্ধের কল্পনা যখন বাস্তবে রূপ নেওয়ার পথে থাকে, তখন সারা বিশ্বের মানুষ এক চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে অতিবাহিত করে। কারণ সংঘাত কখনোই কোনো স্থায়ী সমাধান আনতে পারে না, বরং এটি কেবল ধ্বংস ও মানবিক বিপর্যয় বয়ে নিয়ে আসে। এবং এই পরিস্থিতিতে উভয় পক্ষকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনাটা এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ শক্তির আস্ফালন কেবল উত্তেজনা বাড়ায়, কিন্তু শান্তি ফিরিয়ে আনতে পারে না। এবং আপনারা যারা আজকের এই বিশেষ নিউজ রিপোর্টটি দেখলেন, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে সবসময় সঠিক এবং নিরপেক্ষ তথ্যের সাথে থাকবেন এবং কোনো গুজব বা উস্কানিমূলক খবরে কান দেবেন না। কারণ আমরা চেষ্টা করি আপনাদের কাছে সবথেকে নির্ভরযোগ্য তথ্যগুলো পৌঁছে দিতে। এবং আমাদের আজকের এই বিস্তারিত বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনার প্রিয়জনদের সাথে এটি শেয়ার করবেন, যেন তারাও এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানতে পারে। এবং আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনাদের সমর্থনই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। তাই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। আর আমাদের চ্যানেলের অন্যান্য খবরগুলো দেখতে স্ক্রিনে আসা ভিডিওগুলোতে ক্লিক করতে পারেন। সবাইকে আবারও ধন্যবাদ।